ভেন্ডি বা ঢেঁড়স খুবই একটি লাভজনক এবং অত্যন্ত সহজ একটি সবজি চাষ। আজকে ভেন্ডি চাষের মাটিতে সঠিক সার প্রয়োগ এবং কিছু কীটনাশক সম্বন্ধে আপনাদেরকে A to Z জানাবো, যেগুলো প্রয়োগ করলে আপনারা অন্যান্য বছরের তুলনায় এবং অন্যান্য পার্শ্ববর্তী আপনার চাষির তুলনায় আপনারা গ্যারেন্টি হারে অধিক ফলন উৎপাদন করতে পারবেন। তো ভেন্ডি চাষের জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উত্তম এবং মাটির pH যেখানে 6 থেকে 7.5-এর মধ্যে থাকবে সেই রকম কন্ডিশন এবং যেখানে আবহাওয়া বা তাপমাত্রা মোটামুটি 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে, সেরকম তাপমাত্রা হচ্ছে ভেন্ডি চাষের জন্য খুবই উপযোগী। তো যারা ভেন্ডি রোপণ করেছেন এবং প্রথম বা দ্বিতীয় চাপানে বা মাটি তৈরির সময় কী রকম কী সার প্রয়োগ করবো ভাবছেন, তো আপনারা অনেকেই তো জানেনই যে কোনো চাষের ক্ষেত্রে আমরা মূল সার হিসাবে 10-26-26 অথবা ডিএপি অথবা 14-35-14 অথবা ফসফেট, পটাশ ইত্যাদি ইত্যাদি সার প্রয়োগ করি। তো এগুলো হচ্ছে কতগুলো কমন সার যেগুলো সকল ক্ষেত্রে ব্যবহার করতে হয়। কিন্তু এগুলো ছাড়াও এই সমস্ত সারের সাথে যে সমস্ত সারগুলো আপনার জমির pH ঠিক রাখবে, আপনার মাটির কন্ডিশন ঠিক রাখবে, দীর্ঘদিন যাবৎ ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করবে এবং ফুলকে সহজে ঝরে পড়তে দেবে না এবং আপনার জমির কোয়ালিটি নষ্ট করবে না, সেই সমস্ত সারগুলো সম্বন্ধে জানাবো, যেগুলো আপনারা অবশ্যই প্রয়োগ করবেন অন্যান্য চাষিদের তুলনায় সব দিকে সেরা ফলন দেখতে পাবেন। তো দীর্ঘদিন যাবৎ এবং ভেন্ডি 1 থেকে 2 দিন অন্তর অন্তর ছাড়া ছাড়া তুলতে হলে সেই জন্য আপনাকে অবশ্যই প্রতি বিঘা প্রতি যে সমস্ত সারগুলো প্রয়োগ করার কথা বলো তার মধ্যে প্রথমে একটি সার বলবো যেটি হচ্ছে সয়েল বোরন। বোরন সার বিভিন্ন স্প্রে আকারে পাওয়া যায়, কিন্তু সেই বোরনের কথা এক্ষেত্রে বলছি না, কিন্তু মাটিতে প্রয়োগ করা যে সমস্ত বোরনগুলো পাওয়া যায় সয়েল বোরন, সেই সমস্ত বোরনগুলো আপনারা এই সমস্ত মূল সারের সাথে এনে প্রয়োগ করে ব্যবহার করবেন। বেশি নয়, মাত্র বিঘা প্রতি 1 কেজি হারে প্রয়োগ করবেন, আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং এর দামও খুব একটা বেশি নয়। এবং এই বোরন সারের সাথে সাথে পাশাপাশি অবশ্যই যেটা আপনাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে যেটি হচ্ছে টাটা রেলি গোল্ড, যার ডোজও হচ্ছে বিঘা প্রতি মাত্র বেশি নয় 800 গ্রাম থেকে 1 কেজির মধ্যে প্রয়োগ করবেন, তাতেই যথেষ্ট। এবং ভেন্ডি গাছ যদি একদিন পর পর আপনারা তুলতে চান, ভেন্ডি গাছে অধিক পরিমাণে ফুল আনতে চান এবং ফুল যাতে ঝরে পড়ে না যায় এবং প্রত্যেকটা ফল যাতে হৃষ্টপুষ্ট হয় এবং মাটির কন্ডিশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে টাটা রেলি গোল্ড আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হতে চলেছে। এবং এগুলোর সাথে অন্যান্য যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গাছের শিকড়কে যথেষ্ট পরিমাণে চারিদিকে বৃদ্ধি করবে এবং গাছের শিকড়কে শুধুমাত্র বৃদ্ধি করাই নয়, গাছের মূলরোমের মাধ্যমে প্রচুর পরিমাণে ভেন্ডি গাছকে পুষ্টি সাপ্লাই দিতে সাহায্য করবে, প্রচুর মাটি থেকে জল শোষণ করতে সাহায্য করবে। গ্রীষ্মকালে গাছ যাতে ডিহাইড্রেশনে না চলে যায়, গাছের মধ্যে পাতার মধ্যে সালোক সংশ্লেষে যাতে সমস্যা না ঘটে, সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করে এবং এর পূর্বে ব্যবহার করা সমস্ত সার যাতে নিতে পারে এবং মাটির কন্ডিশন ঠিক থাকে, তার জন্য অবশ্যই হিউমিক অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিড জাতীয় বাজারে বিভিন্ন ধরনের দানাদার সার রয়েছে, জৈব সার, এগুলো এনে ব্যবহার করবেন। আপনার মাটির কন্ডিশনও ভালো থাকবে, গাছের কন্ডিশনও ভালো থাকবে এবং দীর্ঘদিন যাবৎ ভেন্ডি গাছে ফুল এবং ফল দেখতে পাবেন। এই হিউমিক এবং অ্যামাইনো অ্যাসিড বা ফলবিক অ্যাসিড জাতীয় প্রয়োগের কথা আপনারা মূল সারের সাথে বেশি নয়, মাত্র 700 থেকে 1 কেজির মধ্যেই ব্যবহার করবেন, চেষ্টা করবেন 1 কেজি হারে ব্যবহার করার, ভালো রেজাল্ট দেখতে পাবেন। অর্থাৎ আপনারা নিজের পছন্দ মতো মাটি তৈরির সময় NPK জাতীয় ডিএপি, পটাশ, ফসফেট ইত্যাদি ইত্যাদি জাতীয় সার ব্যবহার করেছেন এবং এই সমস্ত মূল সারগুলোর সাথে যে সমস্ত সারগুলো বললাম, বেশি সারের কথা কিন্তু আপনাদেরকে বলিনি যাতে আপনাদের প্রচুর পরিমাণে খরচ পড়বে এমনটা কিন্তু নয়, কমের মধ্যে বলছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিক পরিমাণে লাভ উৎপাদন করতে গেলে অত্যন্ত প্রয়োজনীয় এই সার। তার মধ্যে সয়েল বোরন বলেছি, মাটিতে প্রয়োগ করা বোরন সার পাউডার আকারে পাওয়া যায়, দানাদার আকারেও পাওয়া যায়। তারপরে বলেছি টাটা রেলি গোল্ড এবং হিউমিক এবং অ্যামাইনো অ্যাসিড জাতীয় গ্রুপ, এই সমস্ত 3টি সার নেবেন এবং আপনারা মূল সার হিসেবে যা ব্যবহার করেন করতে পারেন, এগুলো মিশ্রিত করে প্রয়োগ করবেন, যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন। গোটা গ্রীষ্মকাল থেকে শুরু করে বর্ষার সময়কাল পর্যন্ত যথেষ্ট ভালোভাবে আপনারা ফলন পেতে থাকবেন। এরপর বলে যাদের ভেন্ডি গাছের মধ্যে কীটপতঙ্গের আক্রমণ প্রচুর পরিমাণে শুরু হয়ে গেছে, গাছ ছোট অবস্থায় রয়েছে অথবা বড় অবস্থায় রয়েছে, যে কোনো অবস্থায় এই সমস্ত কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন এবং ধাপে ধাপে প্রয়োগ করলে, কোম্পানির নিয়ম অনুসারে প্রয়োগ করলে, বিকেলের দিকে স্প্রে করলে আপনারা এই গ্রীষ্মকালে যথেষ্ট পরিমাণে সাদা মাছি, এফিড, জেসিড, ভেন্ডির বিভিন্ন শোষক পোকা, ভেন্ডির ফল ছিদ্রকারী পোকা, ভেন্ডিকে একেবারে কুকড়ে দেওয়ার মতো অবস্থা সৃষ্টিকারী বিভিন্ন পতঙ্গ ইত্যাদি থেকে আপনারা 100% ফসলকে সুরক্ষা দিতে পারবেন। এরকমই একটা অন্যতম কীটনাশক হচ্ছে রনফেন ইনসেক্টিসাইড। তার মধ্যে আপনারা 3টি কেমিক্যাল কম্পোজিশন দেখতে পাবেন এবং সমস্ত কীট পতঙ্গ এর সংস্পর্শে আসা মাত্রই একেবারে 100% মরে পড়ে নষ্ট হয়ে যায়। এই রনফেন ইনসেক্টিসাইডের মধ্যে আপনারা যে কেমিক্যাল কম্পোজিশন দেখতে পাবেন, যে টেকনিক দেখতে পাবেন, সেটি হচ্ছে পাইরিফ্লক্সিফেন 8%, ডাইনোটোফুরান 5%, ডাইফেনথিউরিন 18%, SC ফর্মুলেশনে। এটি খুবই কার্যকরী এবং প্যাটেন্টেড ইনসেক্টিসাইড। অন্য কোনো কোম্পানির কাছে এই ওষুধটি পাবেন না, কেবলমাত্র বেস্ট এগ্রোলাইফ কোম্পানির কাছেই এই ইনসেক্টিসাইড বা কীটনাশকটি দেখতে পাবেন। বর্তমান দিনে যে সমস্ত শক্তিশালী কীটনাশক রয়েছে তার মধ্যে এটি অন্যতম। দ্বিতীয় নম্বর যে কীটনাশকটির কথা বলবো, এটি রনফেনের মতন অতটা কার্যকরী নয়, কিন্তু
আপনারা সঠিক সময়ে গাছ ছোট অবস্থায় যদি প্রয়োগ করেন আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। সেটি হচ্ছে সেফিনা ইনসেক্টিসাইড। এর মধ্যে যে টেকনিক্যালটা রয়েছে এই টেকনিক্যাল সমস্ত জায়গায় অত সহজে পাওয়া যায় না এবং কীটপতঙ্গ এর প্রতি অত সহজে রেজিস্ট্যান্ট পাওয়া তৈরি করতে পারেনি। এটি রয়েছে এফিডোপাইরিফন 5%, এফিডোপাইরিফন 5% ডিসি ফর্মুলেশনে। এটি ভালো কম্পোজিশনের একটি প্রোডাক্ট। ডোজ ব্যবহার করবেন প্রতি 1.5 থেকে 2 ml হিসাবে প্রতি 1 লিটার জলে। এবং যে এর আগে রনফেন ইনসেক্টিসাইডের কথা বলছি সেক্ষেত্রে ডোজ ব্যবহার করবেন সেই রনফেন ইনসেক্টিসাইড 1 ml প্রতি 1 লিটার জলে এবং সেফিনা ইনসেক্টিসাইডের 1.5 থেকে 2 ml প্রতি 1 লিটার জলে। এছাড়াও সমস্ত চাষে প্রচুর পরিমাণে দীর্ঘদিন যাবৎ ব্যবহার হয়ে আসে একটি কমন ইনসেক্টিসাইড এবং যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে। এটি হচ্ছে একতারা ইনসেক্টিসাইড এবং ইমিডাক্লোরোপিড 17.8% গ্রুপের ওষুধ। এগুলো গাছ যদি ছোট অবস্থায় থাকে, গাছের মধ্যে কম পরিমাণে কীটপতঙ্গের আক্রমণ দেখতে পাওয়া যায়, এগুলো যদি ব্যবহার করেন আপনাদের গাছের মধ্যে অত সহজে কীটপতঙ্গের আক্রমণ, সাদামাছি, এফিড, জ্যাসিড, শোষক পোকার আক্রমণ অত সহজে আসতে দেয় না। তো একতারা এবং ইমিডাক্লোরোপিড গিয়ে একত্রিত, তো ওই একতারা ডোজ নেবেন প্রতি 15 লিটার জলে 5 গ্রাম হারে এবং ইমিডাক্লোরোপিডের ডোজ নেবেন প্রতি 15 লিটার জলে 8 ml হিসাবে, হাইয়েস্ট 10 ml। এবং একতারা এবং ইমিডাক্লোরোপিডকে একত্রিতভাবে মিশ্রিত করে স্প্রে করলে লেদা পোকা, শোষক পোকা, মাছি পোকা যে কোনো ধরনের কীটপতঙ্গ থেকে আপনারা অবশ্যই ফসলকে 15 দিনের মতো অবশ্যই সুরক্ষা দিতে পারবেন। ফলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন বিভিন্ন সম্বন্ধে আপডেট পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন। পরবর্তীকালে আপনাদের অবশ্যই কাজে আসবে। নমস্কার।